কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। বাড়ি জামরুল একের জাতের পাকা ফল দেখতে আকর্ষণীয় এবং খেতে সুস্বাদু। এ জাতের জামরুল আঁশবিহীন ও মধ্যম রসালো। এ জাতটি নিয়মিত প্রচুর ফল উৎপাদনকারী জাত। গাছ মাঝারি, অত্যাধিক ঝোপালো ও মধ্যম খাড়া। মধ্য ফাল্গুন থেকে মধ্য চৈত্র পর্যন্ত সময়ে গাছে ফুল আসে এবং মধ্য বৈশাখ মধ্য জ্যৈষ্ঠ পর্যন্ত ফল আহরণ করা যায়। গাছের গোড়া সবসময় আগাছামুক্ত রাখতে হবে। সাধারণত বর্ষার শুরুতে ও বর্ষার শেষে সম্পূর্ণ বাগানে হালকা চাষ দিয়ে আগাছা পরিষ্কার করলে ভালো ফলন পাওয়া যায়। সাধারণত খরা মৌসুমে গাছে প্রয়োজন মতো ২-৩ বার সেচ দিলে গুণগত মানসম্পন্ন ফল পাওয়া যায়। জামরুল গাছে আমরা সার প্রয়োগের পদ্ধতিটা আমরা সাধারণত দুইভাবে প্রয়োগ করতে পারি। দুই রকম, যে একটা বর্ষার আগে, একটা বর্ষার পরে। আর বয়স ভেদে সারের পরিমাণের উপর পরিমাণ করে। তো আমরা প্রথমে যে বর্ষার আগে কিছু সার দিই, যে গোবর, পরে ইউরিয়া, টিএসপি, এমপি আমরা প্রয়োগ দিই। তারপরে এটা বর্ষার পরেও আমরা এরকমভাবে আমরা দিতে পারি। এটা বাড়ি জামরুল একের জাতের গুটি কলম ও কাণ্ড কলমের মাধ্যমে বংশ বিস্তার বেশি উপযোগী। আমাদের চারা দুই ধরনের চারা আমরা রোপণ করতে পারি। একটা হলো চারা বীজের মাধ্যমে, আর একটা হলো গ্রাফটিংয়ের মাধ্যমে, কলমের মাধ্যমে। তো কলমের চারা ফল 1 বছরের মধ্যে আমরা ফল পাই। তো এটা আমরা সাধারণত গ্রহণ করি না, আমরা 3 বছর পরে এটা ফলটা নেওয়ার চেষ্টা করি। বিলিম্বি অত্যন্ত টক একটা ফল, কিন্তু বিলিম্বির সুবিধাটা হলো যে প্রায় সারা বছর বিলিম্বি পাওয়া যায়। আমাদের দেশে বিলিম্বি ঘরে ঘরে চাষ হওয়া উচিত এই জন্যে, যে আগে আমরা তেঁতুলের টক খেতাম। তেঁতুল আমাদের সহজলভ্য ছিল, কিন্তু আমাদের এত অত্যন্ত বেশি টকওয়ালা কোনো ফল কিন্তু আর নাই। সেই ফলই হলো বিলিম্বি। আমাদের শরীরের জন্যে টক অত্যন্ত জরুরি একটা ফল, অর্থাৎ জরুরি। ভিটামিন সির উৎস বেশি, আমাদের শরীরে অত্যন্ত বেশি প্রয়োজন। সেজন্য বিলিম্বি ফল আমাদের প্রয়োজন এবং বিলিম্বি চাষের জন্যও প্রয়োজন। বিলিম্বি প্রায় সারা বছরই থাকে। আপনার একবার ফুল আসলে তার ঠিক 35 থেকে 40 দিনের মধ্যে বিলিম্বি আমরা গাছ থেকে তুলতে পারি। আর শুধু যে বিলিম্বি পাকিয়ে খেতে হবে তা কিন্তু না, এর যে কচি অবস্থা, সেই কচি অবস্থা থেকে আমরা বিলিম্বি খেতে পারি। বিলিম্বি সেই আমাদের ছোট মাছ যখন আমরা শুকনা করে, অর্থাৎ চচ্চড়ি করে রান্না করি, তার মধ্যে বিলিম্বি দিতে পারি। আমরা আমাদের যে মিক্সড ভেজিটেবল করি তার মধ্যে আমরা বিলিম্বি ব্যবহার করতে পারি। এমনকি আমাদের যে সেই প্রিয় টক ডাল, অর্থাৎ আমরা আম দিয়ে যে ডাল খাই, সেই বিলিম্বি দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে ডাল রান্না হয় এবং সেই ডাল অত্যন্ত মুখরোচক একটা খাদ্য আমাদের। বিলিম্বি চাষ যদি করতে চাই, আসলে বিলিম্বির চারা সংগ্রহ করে আমরা এখন চাষ করছি। বিলিম্বির সুবিধাটা হলো যে এটা আলো আধারিতে, অর্থাৎ যেখানে একটু ছায়া পড়ে সেখানেও এটা চাষ করা যায়, অর্থাৎ বাগানের যে কোনো কোনায়। আপনি যখন যারা শহরবাসী আমরা কিন্তু বিল্ডিংয়ের আশেপাশেও কিন্তু বিলিম্বি চাষ করতে পারি। এবং বিলিম্বি গাছ
প্রায় 2 বছর পরেই কিন্তু ফল চলে আসে। এটা চাষ পদ্ধতি হলো এর গা থেকে প্রচুর ডাল হয়, এই ডালগুলো কিন্তু বিলিম্বির আপনি ভেঙে দিতে হবে এবং তার কাণ্ডটা, যেহেতু ওর কাণ্ডতে ফল আসে, সেদিকে কাণ্ডটাকে যতটুকু পারে লম্বা করতে হবে এবং কাণ্ড দিয়েই কিন্তু তার ফুল বের হয় এবং সেখানে ফল ধরে। থোকা থোকা যে ফল হয় তার মধ্যে থেকে আপনি যেগুলো আগে ধরে সেগুলো বেছে বেছে আপনি সেই বিলিম্বিটা সংগ্রহ করবেন এবং এভাবে যদি সংগ্রহ করতে থাকেন তাহলে একবার যে বিলিম্বি হয় সেটা আমরা প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত এই বিলিম্বিটা আমরা ব্যবহার করতে পারবো এবং ঠিক যদি বিলিম্বি শেষ হয়ে গেল তার 15 থেকে 20 দিনের মধ্যেই যদি আমরা আবার একটু সার ব্যবহার করি তাহলে তার গা দিয়ে আবার ফুল আসবে। আমরা বছরে প্রায় 4 থেকে 5 বার 6 বার বিলিম্বি একটা গাছ থেকেই আমরা উৎপাদন করতে পারবো এবং এই বিলিম্বিটা প্রায় 9 থেকে 10 মাস পর্যন্ত আমরা ব্যবহারও করতে পারবো। সুতরাং আসুন সবাই মিলে আমরা এই টক ফল হলেও এই বিলিম্বির চাষ সম্প্রসারণ করি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ পর্যায়ের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এ বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। গাভী পালন অনাদিকাল থেকে গ্রাম বাংলার জীবনের সাথে একান্তভাবে সম্পৃক্ত। তবে এতদিন গাভী পালন করা হতো পারিবারিক দুধের চাহিদা মেটানোর জন্য। বর্তমানে গাভীর খামার করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। ময়মনসিংহ জেলাধীন সদর উপজেলার বাদেকল্পা গ্রামের কৃষক জনাব শাহজাহান মিয়া এ ধরনের একজন দুগ্ধ খামার। তিনি ছিলেন বেকার এবং সংসারে অবলম্বনের কিছুই ছিল না। তিনি অল্প সংখ্যক গাভী নিয়ে এ দুগ্ধ খামার শুরু করেন। এভাবেই ছোট পরিসরে তার গাভীর খামার গড়ে উঠেছে। বর্তমানে তার খামারে 3টি বাছুর ও 7টি গাভী সহ মোট গরুর সংখ্যা 11টি। 20,000 টাকা দিয়া এই একটা গরু কিনছিলাম, একটা গরুর পরিবর্তনে এখন 10টা গরু হয়েছে। বাদে এখন বর্তমান আমি 60 লিটার দুধ পাইতেছি। দুধ বিক্রি করে আর সংসার চলতেছে আর কিছু টাকা মনে করুন আয়ও থাকতেছে। কালও একটা বাছুর হয়েছে আর 15 দিন আগে একটা হয়েছে আর একটা 40 দিন আগে হয়েছে একটা। 4 মাসের গাভী, গর্ভবতী একটা আছে আর 5টা এমনি গাই। বাছুরগুলোর মধ্যে একটির বয়স 15 দিন এবং অন্যটি 40 দিন। খামারে এই ছোট ছোট বাছুরগুলোর সাথে মা গাভীদের যে মমতার বন্ধন তা দেখলে প্রকৃতির রহস্য বোঝা যায়। অল্প বয়সী বাছুরগুলোকে মায়ের দুধ খাওয়ার কৌশল আয়ত্ত করতে দেখা যায়। জনাব শাহজাহান তার খামারের গরুগুলোকে নিজ হাতে খাবার দেন এবং পরিচর্যাও করেন। তার খামারে প্রতিদিন 60 লিটার দুধ উৎপাদিত হয়। তিনি খামার পরিচালনায় জেলা ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের সহায়তাও পেয়ে থাকেন। খামার প্রতিষ্ঠা করে বৃদ্ধি পেয়েছে তার সামাজিক মর্যাদা। তিনি হয়েছেন স্বাবলম্বী। জনাব শাহজাহানের এই তৎপরতাকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি তার মতো দেশের অন্যত্র ছোট পরিসরে আরও অনেক গাভীর খামার গড়ে উঠবে। জাতি পাবে পুষ্টিকর দুধ, খামারি হবেন লাভবান, সমৃদ্ধ হবে দেশ। অনেকগুলি খামার আছে এই এলাকায়, বাদেকল্পাতে 50টির মতো খামার। তার মধ্যে এটি অন্যরকম একটি ব্যতিক্রমধর্মী খামার। এখানে আমাদের 7টি গাভী আছে, 3টি বাছুর আছে। আমি প্রতি মাসেই আসি। এখানে আমার ভেটেরিনারি সার্জন আসে, আমার ভিএফের আসে, প্রায়ই আসে। দুধ বিক্রি থেকে মাসে নিট লাভ 60,000 টাকা। এটা হচ্ছে সব খরচ বাদ দিয়ে, খাবার খরচ, তারপরে আদার যে ভ্যাকসিনেশন খরচ, কস্ট। গাভী পালন করে আমরা কতটুকু স্বাবলম্বী হতে পারি তার একটি জ্বলন্ত উদাহরণ আমাদের শাহজাহান সাহেব। দুধের স্বয়ং সম্পূর্ণ করার লক্ষ্যে এবং আমরা যদি এই শাহজাহান সাহেবের মতো এভাবে আমরা পরিশ্রম করি তাহলে আমরা মনে করি আগামী 5 বছরে আমরা দেশকে দুধের স্বয়ং সম্পূর্ণ করার পাশাপাশি আমরা বিদেশেও দুধ রপ্তানি করতে পারবো। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এটির সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন।
আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্ন